আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিবের যুগে কেন? ওয়াজিবের গুরুত্ব তো আরো বেশি হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতে সালাম দিতে, সালামের জবাব দিতে 12 মাইল দূর থেকে শোনা যেত। আর আপনাদের আওয়াজ চিড়ে জোর, আমতা আমতা জোর। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে, তখন কাফেরদের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে নিচে পড়ে যেত। আর আপনাদের আওয়াজ চিড়ে জোর। আর সবাই একটু জোরে সরে, আমি আবারই সালাম দিচ্ছি, আপনারা জোরে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. الله أكبر. আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم أفضله لسان ذاكر هو قلب شاكر وزوجة مؤمنة تعينه على الإيمان. قال كما عليه الصلاة والسلام رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে একসাথে সবাই পড়ে مولانا محمد وعلى آله দোকান পাটে রাস্তাঘাটে, দোকান পাটে রাস্তাঘাটে মুসলমান ভাই বোন সকলে জলদি করে এসো
মাহফিলে আল্লাহুম্মা জোরে জবান খুলে একসাথে সবাই পড়ে আল্লাহকে যারা বেশেছে ভালো আল্লাহকে যারা বেশেছে ভালো ভয় নাই তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কিসের টাকা কিসের কড়ি তোর কিসের টাকা কিসের কড়ি কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কে দিল তোর মুখে হাসি কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারুইহাটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন মুহাম্মদ বাবলুর করিম সাহেব বিশিষ্ট সমাজসেবক ও ম্যানেজার SMC ও ঢাকা। সম্মানিত বন্ধুগণ, আমার আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আবু তাহের বেলাল 24 পরগনা ভারত। সম্মানিত বন্ধুগণ, আমার আজকের মাহফিলে আরো দুগারো সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ লোকমান হাকিম হুজুর, কোরআনের মাহফিলের সভাপতিত্ব মোহাম্মদ বাবলুর করিম সাহেব। আল্লাহ তাকে কোরআনের মাহফিলের সভাপতিত্ব হওয়ার কারণে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখ। সবাই বলি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আরজগুলার মোহাম্মদ লোকমান হাকিম হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম, বন্ধু তুল্য যুবক ভাইরা, কচি কাঁচা নয়নের পুতুলি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমার প্রাণ অধিক প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শুকর, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজ কাম থেকে ফারেক হয়ে, ঝামেলা থেকে মুক্ত হয়ে, 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহকে খুশি করার নিমিত্তে মাথা অবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বললে লাভ না লস? যাক, শুনে খুশি হলাম। সেদিন এক মাহফিলেতে জিজ্ঞাসা করলাম, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? এক মুরব্বী ঘুমাচ্ছে আর বলতেছে লস। এজন্য স্নেহ দিয়ে আপনারা অনেক ভালো, আপনাদের কপালে জ্বলুক জান্নাতি আলো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই খুশি আছি। এজন্য আল্লাহকে খুশি করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তামাম বিশ্বের সেরা পয়গম্বর নবী মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তৈরি করেছে। আমরা মাহফিলে এসেছি, এই সময় কত মানুষ সিনেমা হলে, এই সময় কত মানুষ মদের আড্ডাখানায়, এই সময় কত মানুষ বিভিন্ন খারাপি কাজ কামের ভিতরে লিপ্ত আছে। আর আপনার জন্য আমার জন্য উপহার দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে যাদেরকে আল্লাহ কবুল করে থাকেন তারাই মাহফিলে আসতে পারে, সব মানুষ মাহফিলে আসতে পারে না। নবীজি বলেন মাজালিসুর রহমান, কোরআনের মাহফিলগুলো ডাইরেক্ট জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? বাংলা জমিনে এক কুলাঙ্গার এক নেতা, এক সেবা দরবেশ, তিনি বলেছে যে আল্লাহ পাকের কোরআনে ভুল আছে। বলুন নাউজুবিল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে নেতা বলেছে কোরআনে ভুল আছে, এই আয়াত অনুযায়ী ওই দরবেশ কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুলও নেই, সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? কোরআনের মালিক কে? মসজিদের মালিক কে? চুরি করার মালিক কে? চুরি করার মালিক স্বৈরাচার খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? 15 বছরে যা চুরি হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে এরকম চুরির রেকর্ড নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যশোর কেশবপুরের মুসলমান জবান বাই করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কোরআন তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার আওয়াজ দেবে, এদের আমলে লাভ হবে দুইটা। এক নাম্বার, আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে কলবের ময়লা, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব নবী আরো বলেন, কোরআন তেলাওয়াত শরীফ আল্লাহু আকবার বলার কারণে আমি আল্লাহ 70 বার ডাকের জবাব দিতে থাকি। আরেক বর্ণনায় এসেছে আল্লাহু আকবার বলার কারণে যদি মুনাফিকের খাতায় নাম পড়ে যায়, তাহলে মুনাফিকের খাতা থেকে নাম কেটে যাবে। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, তোমার উপরে হিকমতওয়ালা কোরআন, মুজিজা পূর্ণ কিতাব দান করলাম। এই কিতাবখানা দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি জীবন চালায়, তার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি এই কোরআনটা জীবনে আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ এমন একখানা জান্নাত দান করব, যে জান্নাত দিয়া দুধের নহর প্রবাহিত হবে। তাম পৃথিবীর মধ্যে
কিতাব আছে, মুসলমানদের আছে আল কোরআন। বলুন তো এই কিতাবের নাম কি? মুসলমানদের আছে আল কোরআন, হিন্দু দাদা বাবুদের কাকা বাবুদের আছে মহাভারত, আছে একখানা বেদ, এই বেদের আছে আবার 4খানা খণ্ড। একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর বুকে আজ যা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় বই আছে, ধর্মীয় পুস্তক আছে, একমাত্র মুসলমানদের কিতাব ছাড়া আর কোন কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। যশোর কেশবপুরের মুসলমান এই বর্তমানে তাম পৃথিবীর মধ্যে 5.5 কোটিরও বেশি আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। তাই আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর বুকে কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন দুনিয়ায় রাখার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যারা বাড়াইছে তারাই ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জেহেল রক্ষা পায়নি, নমরুদ রক্ষা পায়নি, ফিরআউন রক্ষা পায়নি, বাস্তব প্রমাণ স্বৈরাচার খুনি হাসিনাও রক্ষা পায়নি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মার জগতের ভাই আমার আল্লাহ কারো ধরে না, ধরলি আর ছাড়ে না। নমরুদকে আল্লাহ যখন ধরেছে জুতার বাড়ি খাইছে, ফেরাউনকে আল্লাহ যখন ধরেছে ইন্দুরির মতো